আসসালামু আলাইকুম। আসন্ন 12 ফেব্রুয়ারি ঐতিহাসিক বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচন এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সেরা নির্বাচন হতে যাচ্ছে, যদি কোনো ধরনের দুর্ঘটনা বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়। ইনশাআল্লাহ ভালোই হবে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইলেকশনের মধ্যে বিগত পতিত স্বৈরাচার খুনি হাসিনা 14, 18, 2024 সালে তিনটা নির্বাচন করেছিল। ওই নির্বাচনগুলো কীরকম ছিল, বর্তমান নির্বাচনটা কীরকম উৎসবমুখর, এক ধরনের ঈদের আনন্দ উপভোগ করতেছি সবাই। আমি বাইরে থেকে উপভোগ করতেছি। আজ দেখলাম ট্রেনের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ, সবাই বাড়িতে যাচ্ছে। 3 দিন সরকারি 3 দিন ছুটি আছে, এর মধ্যে সবাই গ্রামের বাড়িতে চলে যাচ্ছে, শহর থেকে, সদর থেকে। কিন্তু এই উৎসবমুখর নির্বাচন হাসিনা একটাই নির্বাচন উপহার দিতে পারে নাই। যে হাসিনা চেয়েছিল এই বাংলাদেশে সে ছাড়া আর কেউ থাকবে না, সেই থাকবে একা। কিন্তু আজ আল্লাহর কি রহমত, সবাই আছে কিন্তু হাসিনাই নেই। এই জামাত বলেন, বিএনপি বলেন, এই যে সবাইকে সে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে সে সবাই আজকে ইলেকশন করতেছে, সবাই ভোটের জন্য মুখিয়ে আছে। কিন্তু হাসিনা ওইখান থেকে আড়াল থেকে দেখতেছে, একটা ভিডিও কলও করতে পারতেছে না। আল্লাহর কি রহমত, সেই জন্য সবাইকে সাবধান। ক্ষমতা পেয়ে কেউ যেন এভাবে আগ্রাসী না হয় এবং এভাবে অন্য দলকে এবং প্রতিপক্ষকে ধ্বংস করার চেষ্টা না করে। এর থেকে যদি হাসিনা থেকে এই শিক্ষা নিতে না পারেন, ভবিষ্যতে যে আসুক না কেন, সে বিএনপি হোক, জামাত হোক, যে আসুক না কেন, তাদের সেম পরিণত হবে ইনশাআল্লাহ। সেই জন্য সবাইকে সুন্দর বাংলাদেশ গড়ে, আগামীর নতুন বাংলাদেশ করার জন্য অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে। ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আপনাকে অবশ্যই ইনসাফের পক্ষে ভোট দিতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।